তোমরা যদি 2026কে টার্গেট করে পড়াশোনা করছো এবং তোমাদের যদি এই ডিটারমিনেশন থাকে যে 2026-এ আমাকে একটা সরকারি চাকরি লাগবেই, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে। আমি তোমাদের কমপ্লিটলি গাইড করে দেবো তোমরা কি করে 2026কে টার্গেট করে পড়াশোনা করবে এবং 2026-এ একটা সরকারি চাকরি নিয়েই ছাড়বে, ঠিক আছে? আর একবার বলছি, যদি তোমাদের মধ্যে এই ডিটারমিনেশন থাকে যে 2026-এ আমাকে চাকরি লাগবেই, তাহলেই ভিডিওটা দেখবে, আদারওয়াইজ ভিডিওটা তোমরা স্কিপ করে যেতে পারো, ঠিক আছে? দেখো, তোমাদের অনেক কোয়েরি, অনেক ডাউটের পর, তোমাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলার পর আমি যেটা বুঝতে পারলাম, তোমাদের একটা জায়গা সব থেকে প্রবলেম, সেটা হচ্ছে ম্যাথ নিয়ে তোমাদের অনেকের প্রবলেম আছে। এবং এই প্রবলেমটা শুধুমাত্র তোমাদের না, ওয়েস্ট বেঙ্গলের 90% স্টুডেন্টের সেম প্রবলেম। তো আমি স্পেশালি আজকে তোমাদের ম্যাথ নিয়েই কথা বলবো। দেখো, ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটাকে তোমাকে খুব স্মার্টলি ডিল করতে হবে। ম্যাথের সিলেবাস একটা সমুদ্র। তুমি যদি মনে করো সমুদ্র ডুবকে লাগিয়ে সমুদ্রের মধ্যে পড়ে থাকবে, সেটাও করতে পারো। আর যদি মনে করো সমুদ্র থেকে আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু জিনিস নিয়ে আমি পরীক্ষায় পাস করবো, শুধু সেটা করতে পারো। আমি তোমাদের পড়াবো যতটুকু তোমাদের প্রয়োজন, লেটেস্ট ট্রেন্ড যেটা তোমাদের ফলো করছে ততটুকু ম্যাথই তোমাদের করাবো, টাইপ ওয়াইজ এবং লেভেল ওয়াইজ। দেখো, অনেকেই আছে যারা তোমাদের ম্যাথের জন্য, অঙ্কের জন্য 200 ঘন্টা 300 ঘন্টা শুধুমাত্র অ্যারিথমেটিক থেকে ভিডিও দেয়। মানে আমি শুনেই অবাক, একটা স্টুডেন্টকে ফেল করার জন্য এর থেকে বেশি কিছু প্রয়োজন নেই। আর সে কোনো ধরনের চাকরি পাবে না শুধুমাত্র যদি অ্যারিথমেটিক থেকে 200 ঘন্টা 300 ঘন্টা ভিডিও দেখা শুরু করে। আমি যদি তোমাদের পড়াই, আমি তোমাদের ম্যাক্সিমাম অ্যারিথমেটিক থেকে 80 থেকে 90 ঘন্টা ভিডিও দেবো। এখানে সমস্ত চ্যাপ্টার টাইপ ওয়াইজ এবং লেভেল ওয়াইজ, এতটুকু তোমাদের মেক শিওর করতে হবে প্রত্যেকটা টাইপ যেন কভার হয়। প্রত্যেকটা টাইপ, যেগুলো টাইপ তোমাদের পরীক্ষায় আসে, আননেসেসারি তো প্রচুর টাইপ আছে, বইয়ের মধ্যে এত টাইপ আছে যেগুলো করেই তোমরা শেষ করতে পারবে না। তোমাদের একদম স্পেসিফিক টাইপকে ফোকাস করতে হবে, যেগুলো তোমরা এক্সামে আসে সেই টাইপগুলোকে ফোকাস করতে হবে। 90% ম্যাথকে কভার করতে হবে, 10% ম্যাথ কভার করার দরকার নেই। 10% চক্করে তোমরা বাকি সমস্ত সাবজেক্টকে ঘুলে ঘর হয়ে বসে থাকবে, সমস্ত সাবজেক্টই করতে পারবে না। আমি তোমাদের ফোকাস করব 90% ম্যাথকে, এবং প্রত্যেকটা অঙ্ক টাইপ ওয়াইজ, লেভেল ওয়াইজ, কনসেপচুয়ালি প্লাস শর্টকাট ট্রিক, এগুলো তোমাদের শেখাবো, ঠিক আছে? এটার জন্য আমি তোমাদের অলরেডি একটা কোর্স অ্যানাউন্স করেছি, যেখানে আমি তোমাদের বলেছিলাম 1 তারিখ থেকে ক্লাস শুরু করব, বাট 1 তারিখ থেকে ক্লাস শুরু করব না। তোমাদের জন্য আমি সেই ক্লাসটা মোটামুটি 5 থেকে 7 তারিখের মধ্যে শুরু করব, ঠিক আছে? তোমরা চাইলে আমাদের অ্যাপ ডাউনলোড করে দেবে, এক্সামস্টপ অ্যাপ, সেটা তোমাদের ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, অথবা তোমরা আমাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করে দেবে আমার নাম্বার তোমরা স্ক্রিনে পেয়ে যাবে, সেখানে কন্ট্যাক্ট করে দেবে, সেখান থেকে আমি তোমাদের ডিটেল গাইড করে দেবো, ঠিক আছে? আর একটা কথা বলি, ম্যাথে তোমাদের কিন্তু রিসোর্সেস লিমিটেড রাখতে হবে। তোমরা কি করে প্র্যাকটিস করবে? প্র্যাকটিস করার জন্য তোমাকে এমনটা নয় যে আমারই কোর্স নিতে হবে। তুমি যেখানে অলরেডি পড়ছো, যে টিচারের কাছে পড়ছো, এতটুকু মেক শিওর করবে সেই টিচার যেন তোমাদের একদম টপিক ওয়াইজ, লেভেল ওয়াইজ করায়, ঠিক আছে? এবং তোমাদের এক্সট্রা বার্ডেন না দেয়, যেগুলো তোমাদের পরীক্ষা আসে না সেই অঙ্কগুলোর জন্য না করায়। 100টা ভিডিওর মধ্যে সম্পূর্ণ পার্টিকুলারের জন্য কভার করে, এবং সেই টিচারের থেকে পড়ো, যে নোটসগুলো পাচ্ছ সেই নোটসগুলো এমন করে পড়ো সেখান থেকে যেন একটা কোশ্চেনও ভুল না হয় এবং একটা কনসেপ্টও ওখান থেকে ভুল না হয়, 1 নম্বর। 2 নম্বর, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছে মাদার চ্যাপ্টার, ঠিক আছে? যে পরীক্ষাকে ফোকাস করছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ধরো সমস্ত কোশ্চেন কমপ্লিট করে ফেলো। কোনো রকম বই পড়ার দরকার নাই, না সুবীর দাস পড়তে হবে, না RS আগরওয়াল পড়তে হবে, না অন্য কোনো বই পড়তে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং যে টিচারের কাছে পড়ছো তার নোটস, ব্যাস এতটুকুই কমপ্লিট তোমাদের ম্যাথ। এর বাইরে তোমাদের ম্যাথ আসবে না। আমি তোমাদের এতটুকু সাইন করে দিচ্ছি। তোমরা যারা যারা আমার এই ড্রিলটা প্র্যাকটিস করবে, আমি তোমাদের যে প্রসেসটা বললাম এটাকে প্র্যাকটিস করবে, এরপরে যদি তুমি পরীক্ষায় স্কোর করতে না পারো, তোমাদের সম্পূর্ণ ফিজ আমি তোমাকে রিটার্ন করে দেবো। শুধু ফিজ না, তোমাকে 10,000 টাকা এক্সট্রা পুরস্কার দেবো যদি তুমি এটা আমার ড্রিলটা প্র্যাকটিস করার পরে, আমি যেভাবে বলছি সেভাবে পড়াশোনা করার পর তাও তুমি সেই অঙ্কগুলোতে ভালো স্কোর করতে না পারো, অ্যাটলিস্ট 80% স্কোর করতে না পারো, ঠিক আছে? আর আমাদের টার্গেটই থাকবে 80 to 90% স্কোর করা, ঠিক আছে? তো তোমাদের বেশি ডিটেল জানতে হলে অবশ্যই আমাদের অ্যাপ ডাউনলোড করো, ওখান থেকে আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করো, আমি তোমাদের আরও পার্সোনালি গাইড করে দেবো, ওকে? আর 2026কে টার্গেট করছো, মানে 2026কে পাখির চোখ করে পড়াশোনা করো, আর মেইনলি ফোকাস করো ম্যাথের ওপর, কারণ ম্যাথে তোমাদের টাইম কনজিউম করে। মোটামুটি তোমাদের 6 মাস টাইম লেগে যাবে সম্পূর্ণ পাটিগণিত কমপ্লিট করতে। 6 মাসের মতো ম্যাথ কমপ্লিট করো। রিজনিংয়ে বেশি ফোকাস করো এখন দরকার নেই, কারণ রিজনিং 1 থেকে 1.5 মাস পড়লে তোমাদের রিজনিং উঠে যাবে। হ্যাঁ, জিএসটাকে তোমরা সঙ্গে নিয়ে চলতে পারো, ঠিক আছে? জিএসটা টাইম কনজিউম, অনেকগুলো সাবজেক্ট আছে, তাই জিএসটাকে অল্প 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 করে তোমরা পড়তে পারো, ঠিক আছে? আর কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই অ্যান্সার দেবো, ঠিক আছে? খুব ভালো থাকবে। 2026-এ ভালো করে পড়াশোনা করো। আর তোমরা যারা যারা WBP-তে কোয়ালিফাই করতে পারোনি তাদের জন্য বলছি, একদম মন খারাপ করবে না, নিজের জান প্রাণ লাগিয়ে দাও 2026-এর জন্য, ঠিক আছে? বাই, ভালো থাকবে।